আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আমি মায়ের জবার মালা প্রস্তুত করি। তো প্রথমে ছাদ থেকে সমস্ত ফুলগুলোকে তুলে নিয়েছি, তোলার সময় বেছে নিয়েছি। আর কিছু ফুল আমি বাছিনি, সেগুলোকে আমি রেখে দিয়েছি যাতে আপনাদের একটু দেখতে সুবিধা হয়। আমি প্রত্যেকটা জবা ফুলের শীষ সমস্ত কিছু বাদ দিয়ে তবেই কিন্তু মায়ের চরণে নিবেদন করি। আমাদের মায়ের এমনই নির্দেশ যে জবা ফুলের শীষ বাদ দিয়ে তবেই কিন্তু মাকে নিবেদন করতে হবে। আপনারা চাইলে পুরোটা বাদ দিয়ে দিতে পারেন, আবার যেটুকুনি দেখালাম উপরের অংশটা সেইটুকু বাদ দিয়ে দিলেও হবে। তবে যারা গৃহী রয়েছেন তারা সাধারণভাবে যে ঘরে চিত্রপটে বা ছোট বিগ্রহ যাদের রয়েছে তারা কিন্তু সম্পূর্ণটা দিয়েই পুজো করবেন। আমাদের যেটুকুনি নির্দেশ রয়েছে আমরা সেই মতন দিয়েই মাকে। তো আপনারা যারা মন্দিরে আসেন এবং মায়ের উদ্দেশ্যে মালা নিবেদন করেন, প্রত্যেক ভক্তের কাছে আমার অনুরোধ আপনারা কিন্তু এইভাবে বেছে মালাটা করে আনবেন। না হলে পরে কিন্তু খুব সমস্যা হয়, পুজোয় বসলে পরে ওই খিচিবিচি লেগে যায় মালা বাছা নিয়ে। এ বলে আমারটা বেছে দাও, ও বলে আমারটা বেছে দাও, এই নিয়ে অনেক একটু অসন্তুষ্ট বোধ হয়। তো যার কারণে আজকে বলে দেওয়া, নিজের নিজের মালা নিজেরাই বেছে আনবেন, তাতে করে ভালো হবে। কেননা প্রত্যেকে নিজের নিজের কাজের জন্যই মায়ের মন্দিরে আসে, তারা নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো আপনি নিজেই শিখে নেবেন যেভাবে আমি দেখিয়ে দিলাম। তো যে সকল ভক্তরা নিত্যনৈমিত্তিক আসেন তারা তো জানেনই, আর যারা নতুন আসেন তাদের জন্য এটা শিখিয়ে দেওয়া। তো এখন আমি চন্দন ঘষে সমস্ত ফুলে আমি ছিটিয়ে নিয়েছি। জিয়াগঞ্জ থেকে ভক্তরা এসেছিল, ওরা পদ্ম ফুল নিয়ে এসছে। তো সেই পদ্ম ফুল আমি ফুটিয়ে নিলাম, মাকে শৃঙ্গার করব। ওদিকে রুমা চলে এসেছে, রুমাও বেশ কয়েকখানি মালা নিয়ে এসেছে। বর্ষা পড়তেই সাদা ফুল অনেক কমে গেছে, আবার জবা ফুলও বেশ খানিকটা কম হচ্ছে, তো আবার মাঝে মধ্যে বেশিও হচ্ছে। তো যাই হোক, যেটুকুনি যা হয়েছে সেই দিয়ে আজকে মায়ের মালা প্রস্তুত করা হয়েছে। প্রথমে আমি দুখানি মালা করে নিয়েছিলাম, দুখানি বলছি তিনখানি মালা করে নিয়েছিলাম তিন মায়েদের জন্য। আগে মায়ের ব্রহ্মশিলায় মালা পরিয়ে দেওয়া হলো, প্রথমে আমার হাতে গাঁথা মালাটা, তারপরে রুমার মালাটা আমি মাকে পরিয়ে দিলাম। এবার মায়ের পূর্ণ বিগ্রহে আমার গাঁথা জবার মালাটা আমি পরিয়ে দিলাম। জবা ফুলগুলো এখন বর্ষায় বেশ বড় বড় হয়ে ফুটছে, খুব ভালো লাগছে। যখন এই বর্ষায় ফুলগুলো বেশ সতেজ থাকে এবং বিকেল অবধি সতেজ থাকছে, এখন কিছুদিন আগে পর্যন্ত ভাজা পোড়া হয়ে যাচ্ছিল, সেটা আর এখন কয়েকদিন ধরে হচ্ছে না, ফলে তো বেশ ভালোই লাগছে, ভালো থাকে সতেজ। তো এবার রুমার মালাটাও মাকে পরিয়ে দিলাম। এবার এক এক করে ভক্তরাও সব জমছে পুজো দেওয়ার জন্য। আজকে সকাল থেকেই মন্দিরে প্রচুর ভক্তের ভিড়। ওদিকে সোনাডাঙ্গার মাও চলে এসেছে, ও হাতে একটি মালা গেঁথে নিয়ে এসেছে, আর মালাটি খুব সুন্দর হয়েছে। আর এইদিকে সমস্ত যারা আসছে, কি যাদের সব মানতি রয়েছে তারা সব মানতি অলংকার আদি এই সমস্ত এবং পুজো পাঠ সব দিয়ে দিচ্ছে। আর আমি এদিকে সমস্ত পুজো পাঠ সব গোছগাছ করে নিয়েছি। এবার পুজোয় বসবার পালা। নিত্যনৈমিত্তিক একই ভিডিও আপনাদের সামনে রাখি, কি আর করব, একই রকম একঘেয়েই কাজ, কিন্তু সেইগুলোই আর কি একটু অন্যরকমভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তবে অনেক ভক্তরাই রয়েছেন যারা ভালোবাসেন মায়ের ভিডিও দেখতে, এবং অনেক ভক্তরা রয়েছেন নতুন যারা মায়ের ভিডিও দেখার জন্য অনেক অপেক্ষায় থাকেন। তো তাদের জন্যই আর কি এই ভিডিও আমার বারবার করা। তো এবার সমস্ত যোগাড়যন্ত্র করে নেবার পর পুজোয় আমি বসে পড়েছি। সকাল সকাল পুজোটা হয়ে গেলে প্রতিকার দিতে বেশ সুবিধাই হয়। সকাল থেকে সব আসছে, নাম লিখিয়ে লিখিয়ে যাচ্ছে। আমি প্রথমে যোগাড়যন্ত্র করার আগে নাম লেখার খাতাটা রেখে আমি তারপরে ভেতর ঘরে যাই যোগাড়যন্ত্র করতে। তো এবার সব এক এক করে নাম লিখিয়ে চলে যায়, আর যারা বসিয়ে দেখায় তারা নাম লিখিয়ে বসে থাকে। তো এখন পুষ্পাঞ্জলি চলছে, ভক্তরা সব পুষ্পাঞ্জলি দিচ্ছে। পুষ্পাঞ্জলির পরে তার হবে মায়ের প্রসাদ বিতরণ, তারপরে হবে প্রতিকার দান এবং ভক্তদের সমস্যা শোনা। প্রত্যেক শনি এবং মঙ্গলবার 11টা থেকে 1টার মধ্যে আসলে পরে আপনার মনের যে সমস্যাটি রয়েছে এবং আপনার যে জীবনের সমস্যাটি রয়েছে সেটি আপনি মাকে জানাতে পারেন। এবং প্রতি সোম এবং শুক্রবার দিন বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত আপনি যদি আসেন তাহলে পরে আপনার সমস্যার কথাটি মায়ের কাছে কিন্তু আপনি জানাতে পারবেন এবং সমাধানও আপনি পেয়ে যাবেন। একবার এসেই দেখুন, মা আমার ভক্তাধীন ভগবতী মনোবাঞ্ছা পূর্ণ করবে। অন্যান্য দিন এলে আমাকে নাও পেতে পারেন, আর অন্যান্য দিন এলে আমার অন্যান্য কাজও থাকে, সেই কারণে আর সময় হয়ে ওঠে না। সপ্তাহে মাত্র এই 4টে দিনই মায়ের প্রতিকার দেওয়া এবং দেখা হয়। আর এখন সকলের মানতি অলংকারগুলো আমি পরিয়ে দিলাম। এবার মাকে সোনাডাঙ্গার গাঁথা মালাটা আমি মাকে পরিয়ে দিলাম, আর দেখুন মাকে কত মিষ্টি লাগছিল। আর এদিকে এখন পুজোর প্রসাদের বাটা সব বের করে দিয়েছি, বাটার প্রসাদগুলো আগে বিতরণ করা হলো। রুমা এখন সব ফলের প্রসাদ যারা রয়েছে বাচ্চাদের হাতে আগে, তারপরে বড়দের হাতে দিয়ে দিচ্ছে। তো এবার প্রসাদ বিতরণ শেষে এখন ভক্তদের দেখা শুরু হয়েছে। বেশ কিছু ভক্তদের দেখে চলে গেছে এবং বেশ কিছু ভক্তরা এখনও বসে আছে। দেখতে দেখতে সময় হয়ে গেল মায়ের মধ্যাহ্নকালীন ভোগের। মধ্যাহ্নকালীন ভোগ আপনারা দর্শন করলেন। ভোগে আজকে আলু পোস্ত, আনারসের চাটনি,
বেগুন, পটল, উচ্ছে, পাঁপড় ভাজা এবং আলু সেদ্ধ পেঁপে দিয়ে আর হচ্ছে গিয়ে অন্ন, এই দিয়ে মায়ের ভোগ হয়েছে আজকে। হুটোপাটা করে সময় পাই না, যেটুকুনি যা হয় এই আর কি রান্না করে আমাকে তাড়াহুড়ো করে আসতে হয়, তাই আমার নাকে নিঃশ্বাসে উঠে যায়। তো এদিকে এবার তারামণি প্রসাদ দিচ্ছে আর এক এক করে ভক্তদের আমি দেখে আবার প্রতিকার দেওয়া শুরু করে দিয়েছি। আজকে প্রায় 200-র কাছাকাছি ভক্ত হয়ে যাবে, এত ভক্ত হয়েছিল। তো সেই সমস্ত ভক্তদের এক এক করে ছাড়তে ছাড়তে আজকে বেশ অনেকখানি দেরি হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। তো ধৈর্য নিয়ে আবার বসে পড়লাম একটু জল খেয়ে। এখনও শেষ বেলায় এতগুলো ভক্ত রয়েছে, এবার এইগুলোকে ছাড়বো। আর দেখছেন ঘড়ির কাঁটায় কটা বেজে গেছে, মন্দিরের ঘর দোর সব অগোছালো হয়ে পড়ে রয়েছে। আজকে আমি মন্দিরে একাই ছিলাম সমস্ত কাজ করার জন্য, অন্য কেউ সহকারী হিসেবে সেরকম ছিল না। এবার এগুলো এরকমই পড়ে থাক, আমি এবার ঘরের দিকে যাই। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।